আজকে তোমাদের খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো। পান্তুয়া, অনেকে বলে ল্যাংচা। কতটা নরম তুকতুকে হয়েছে দেখেই বুঝতে পারছো। আবার অনেকে বলে কালো মিষ্টি, যেরকম আমি বলি কালো মিষ্টি। যাই হোক, আজকে রাঙা আলু দিয়ে বানাবো পান্তুয়া। আর এই পান্তুয়া যদি বাড়িতে থাকে তাহলে দোকান থেকে তো কেনার দরকারই নেই। আর এই রাঙা আলু এখন বাজারে একদমই অ্যাভেলেবেল। যখনই বাজারে যাওয়া যায় তখনই কিন্তু দোকানে পাটে দেখাই যায় রাঙা আলু। তো চলো কিভাবে বানাবো তোমাদেরকে আজকে এটাই শেয়ার করব। তো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর একদম দোকানের মতো হয়েছে পান্তুয়া বা ল্যাংচা যেটাই বলো। তো আমি দু ধরনের করে বানিয়ে দেখিয়েছি। তোমরা চাইলে গোল করেও বানাতে পারো বা ল্যাংচা টাইপ করে লম্বা করে বানাতে পারো। তো দেখো কত সুন্দর একদম দোকানের মতো মিষ্টি তৈরি হয়েছে বাড়িতেই। যারা মিষ্টি খেতে বেশি ভালোবাসে তারা কিন্তু এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারো এই ল্যাংচা। আর আশা করছি সব মানুষেরাই বোধহয় এই কালো মিষ্টিটা পছন্দ করে, যেরকম আমার তো খুবই পছন্দ। যাই হোক, চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রাঙা আলু। তো যেটা আমি সেদ্ধ করে নিয়েছি কুকারের মধ্যে, 3-4টে সিটি দিলে সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো দেখে বুঝতে পারছো ফেটে গেছে, সেদ্ধ হয়ে গেছে সুন্দর এই রাঙা আলুটা। আর এখন এটার চোচাটা আমি পুরো ছিলে নেব, ছিলে পরিষ্কার করে নেব। তো দেখো সবগুলো চোচা ছিলে আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন এটাকে আমি হাত দিয়েই মানে পুরো ভেঙে মেখে নেব। যেভাবে আলু মাখে, আলু সেদ্ধ মাখে, ওইভাবে আমি মেখে নেব, যাতে একটা টুকরো দানাও না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না। তাই আর কি হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখো এভাবে আমি মেখে নিচ্ছি। আর এই রাঙা আলুটা বললামই, বাজারে যখনই যাওয়া যায় এখন সবজির দোকানে গেলেই মানে বা বাজারে গেলেই কিন্তু এই রাঙা আলুটা সব দোকানেই প্রায় মানে অ্যাভেলেবেল থাকে, কারণ এই টাইমটা হচ্ছে রাঙা আলু প্রচণ্ড ওঠে বাজারে। তো তাই আর কি নিয়ে এসে এভাবে বানিয়ে নিলে হয়ে গেল। তো দেখো এভাবে আমি ঠেসে ঠেসে পুরো একদম মিহি করে রাঙা আলুটাকে আমি মেখে নিলাম। আর এটার মধ্যে দিয়ে দেবো আমি 3 চামচের মতো ময়দা। আমি বেশি ময়দা কিন্তু ইউজ করব না, আর বেশি ময়দা দিলে কিন্তু পান্তুয়াটা শক্ত হবে। তাই আমি দেখো আমি 3 চামচের মতো এটার মধ্যে ময়দা দিয়ে দিয়েছি। আর ময়দা দেওয়ার পর দিয়ে দেবো 2 চামচের মতো সুজি। তো যে দানা সুজিটা হয় ওই সুজিটাই আমি দিয়ে দিলাম 2 চামচের মতো। আর এটার মধ্যে দিয়ে দেব দুধ পাউডার। তো 10 টাকা দামের যে এভরিডের প্যাকেট আছে ওই প্যাকেটটা তোমরা 2 প্যাকেট দিলেই হয়ে যাবে। আমি আধা কেজি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আধা কেজি আলুর মাপে আমি দিচ্ছি। তো 2 প্যাকেট এভরিডের আমুলটা দিয়ে দিলাম। আর তোমরা অন্য আমুল হলেও কিন্তু হবে। তো তারপর এটার মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার। দেখলে কতটুকু দিলাম বেকিং পাউডার, আমি অল্প একটু বেকিং পাউডার দিলাম। আর এটাকে এখন সবগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। তো গুঁড়ো দুধটা আমি 2 প্যাকেট দিয়েছি, কারণ আরও টেস্টি বানানোর জন্য। অল্প দিলেও হতো, কম মানে আর একটু কম দিলেও হতো, কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি, 2 প্যাকেট দিয়েছি, যাতে পান্তুয়াটা আরও টেস্টি হয়। এখন আমি সবগুলোকে মিক্সড করে ভালো করে মেখে নিতে হবে। তো ভালো করে এখানে মেখে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি দিয়ে দেব ঘি। তো 2 চামচের মতো আমি ঘি দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশিও ঘি দিতে পারো, একটু বেশি ঘি দিলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো দেখো আমি 2 চামচের মতো এখানে ঘি দিয়েছি, বড় চামচের। আর ঘিটা দেওয়ার পর এটাকে আমি আবারও ভালো করে মেখে নেব। তো দেখো এই যে 2 চামচের মতো ঘি দিয়েছি এখানে। আর এখন আমি ভালো করে এটাকে পুরোটা মিক্সড করে নেব। তো দেখো এখানে আমার মিক্সড করা কিন্তু হয়ে গেছে। আর খুবই সহজ। তোমরা যদি ভাবো যে না অনেকটাই টাইম লাগবে বা অনেকটাই কঠিন, একদমই না। তোমরা একবার ট্রাই করে দেখো, মানে কি বলবো, অল্প সময়ের মধ্যে খুব সুন্দর মিষ্টি ঘরেই তৈরি করা যায়। তো দেখো মাখা হয়ে গেছে এখানে আমার। এখন আমি এটাকে নাড়ুর মতো করে গোল করে নেব। তোমরা চাইলে আর একটু বড় করেও নিতে পারো। তো আমি এই রকম সাইজের করে নিচ্ছি সবগুলোকে। কিছুটা গোল করে নেব আর কিছুটা ল্যাংচার মতো করে লম্বা করে নেব। 2 রকমের করেই নেব আর কি। তো দেখো এভাবে একটুখানি লম্বা করে নিচ্ছি। আর প্রথমে একটুখানি হাতটার মধ্যে আমি যেহেতু মেখে নিয়েছি তাই একটু লেগে যাচ্ছে, কিন্তু পরে যখন আবার মানে হাতটা ধুয়ে আবার যখন করব তখন কিন্তু সুন্দর আবার মানে গোল করা যায়। তো তারপরেও আমি আবার একটুখানি গোল করে নিই আর কি। যাই হোক, এখানে সবগুলোকে আমি এখন বানিয়ে নিই, কিছুটা লম্বা করবো আর কিছুটা গোল করে নেব। তো তোমরাও অবশ্যই কিন্তু ঘরে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর মিষ্টি তৈরি হয় ঘরের মধ্যেই। তো দেখো এখানে আমার সবগুলোই কিন্তু হয়ে গেছে। তো আধা কেজি আমি রাঙা আলু নিয়েছিলাম, আর আধা কেজির মধ্যে আমার এই কয়টাই কিন্তু মানে হয়েছে। তো দেখো কিছুটা লম্বা আর কিছুটা গোল করে নিয়েছি। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো দেখো এখানে বসিয়ে দিলাম একটা কড়াই। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, আর তার সঙ্গে দিয়ে দেব আমি 1 কাপ জল। তো দেখো 1 কাপ চিনির সঙ্গে 1 কাপ জল এইভাবে মেপে দিলে
মানে শিরাটা খুব সুন্দর হবে। আর আমি একটুখানি সামান্য বেশি দিয়েছি, দিলেও হবে এটা, না দিলেও হবে, তো আমি একটু দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য। আর এখানে শিরাটা হচ্ছে বলক উঠে গেছে, দিয়ে দিলাম 2টা এলাচ। আর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, কারণ এটা ভাজার জন্য, পান্তুয়াটা ভাজার জন্য সাদা তেলই লাগবে, সর্ষের তেলে কিন্তু ভালো হবে না। তো দেখো মানে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে একদমই কম করে নিয়েছি আমি। আর কম করে নেওয়ার ফলে কি হবে, মানে ভিতর থেকে মানে পান্তুয়াগুলো সুন্দর ভাজা হবে। আর যদি গ্যাসের আঁচটা বাড়ানো থাকে তাহলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তাই আর কি গ্যাসে মানে তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটাকে কম করে তারপরে একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে সুন্দর উপরেও লাল হবে আর ভিতরেও সুন্দর ভাজা হবে। আর এই ভাজাগুলো এমনি খেতেও কিন্তু ভালো লাগে, শিরায় যদি না ডুবিয়েও তোমরা এমনি খাও গরম গরম, এটাও কিন্তু ভালো লাগে, এমনিও খেতে পারো। তো দেখো আমার সুন্দর লালচে হয়ে গেছে, আর লালচে করেই তারপরে শিরের মধ্যে দিলে ভালো হয়। তো আমার শিরাটা কিন্তু বলক ওঠার পরে শিরাটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এখন ভাজা হচ্ছে আর শিরার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। আর এইভাবে মাপে যদি শিরা বানাও সত্যি শিরাটাও খুব ভালো হয়। তো দেখো সবগুলোকে আমি ভেজে নিয়েছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই কতটা নরম তুকতুকে হয়েছে। দেখো চামচটা আমি করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম কেটে গেল, আর ভিতরের রসটা ঢুকে গেছে 10 মিনিটের মধ্যেই। 10 মিনিটের মধ্যেই আমার পান্তুয়া একদম রেডি। ঘরের মধ্যে খুব সহজে এভাবে তোমরাও রেডি করে নিতে পারো। একটুখানি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর, ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। আর দেখো সবগুলো পান্তুয়া বা কালো মিষ্টি যেটাই বলো না কেন, দেখো সব কিছু আমার এখানে রেডি। আর কি ভালো লাগছে দেখতে। বানিয়েছিলাম রাত্রে, ভাবলাম একটু সকালবেলাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালের মিষ্টিটা একটু দেখো ভেঙে দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা নরম তুকতুকে হয়েছে এই লাল আলুর পান্তুয়াটা। আর ভিতরে একদম পুরো চিনির রস পুরো ঢুকে গেছে, একদম দোকানের মানে মিষ্টিকেও হার মানিয়ে দিয়েছে, এত সুন্দর মিষ্টি হয়েছে। আমিও ভাবতে পারিনি এত সুন্দর মিষ্টি তৈরি হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো, অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো। আজকে আর রেসিপির পর তোমাদের সামনে আসাই হয়নি, আর ওইভাবে ভিডিওতে আজকে আমার আসাই হয়নি। যাই হোক, আজকে সারাটা দিন এতটা ব্যস্ত ছিলাম, সকাল 6টা থেকে শুরু হয়েছে, আজকে কন্টিনিউ চলছি, মানে একদমই রেস্ট পাইনি, মানে চোখটা এখন বন্ধ হয়ে আসছে। এডিটিংটা যে করবো আমি জানি না করতে পারবো কিনা, কারণ এডিটিংটা না করলে সকালে আর ভিডিও দিতে আমার এতটা মানে অসুবিধা হয়ে যায়, তখন আর মানে টাইম মতো ভিডিওটা দিতে পারি না, সকালে না মানে টাইম মতো দিতে পারি না। যাই হোক, তো এটার জন্য দেখি এডিটিং করতে মনে হচ্ছে ফুল এডিটিং করতে পারবো না, ঘুমিয়ে তো পড়বে, আজকে এতটা ঘুম পাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে, ডেইলি বলি একটা করে প্লিজ লাইক করে দিও সবাই। আর কেউ যদি ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ 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 ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।